সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের ভিতরে 3 মাস 6 মাস হলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে হুকুম করলেন তার পিতার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। এবার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার মা আমেনা এরকম ভাবে চিন্তা ভাবনায় উত্তেজনা হয়ে পড়লেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তান দিয়েছেন, সন্তান যে আমার পেটের ভিতরে রয়েছে, এই সন্তানটা দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার পর এই দুনিয়ার ভিতরে সবচাইতে যিনি বেশি খুশি হবেন তিনি তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কথা বলে আমেনার চোখ থেকে জল জল করে পানি পড়তে লাগলো। মা আমেনা এইরকম মনে কান্নাকাটি শুরু করলেন। আর এদিকে দিয়ে কতদিন হয়ে গেল, এবার কিছুদিন পর আবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাস পর 3 মাস আবার অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় এবার আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন। দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর ওই সময় এমন ছিল মক্কা নগরীতে এরকম ভাবে যত সন্তানেতে হতো এই সন্তান থেকে লালন পালনের জন্য কায়ের থেকে সাদিয়া গোত্রের লোকেরা আসতো। লোকেরা এসে সাদিয়া গোত্রের লোকেদের কাছে এই সন্তানাদি তুলে দেওয়া হতো। তাদের শরীর স্বাস্থ্য, ওখানের আবহাওয়া ভালো, ওখানে সন্তানাদি ভালো পজিশনে থেকে অবস্থানে থাকেন, ওইখানের আবহাওয়া ভালো, খাবার দাবারের অবস্থান ভালো, এমনকি দুধ পালন করার জন্য সে সাদিয়া গোত্রের লোকেরা মক্কা নগরী থেকে সন্তানাদি দিয়ে দেন। এমন সময় সাদিয়া গোত্রের লোকেরা যখন আসলো, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব তিনি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ঘরের দরজার কাছে দাঁড়িয়ে এইরকম ভাবে ঘোষণা করে দিলেন, ও আমার সাদিয়া গোত্রের লোকেরা শোনো, এই ঘরের ভিতরে এমন একটা সন্তান আছে যার বাবা নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে। এতিম ছেলেটা, এই সন্তানটা যদি কেউ নাও, তাকে বেশি টাকা করে দেওয়া যাবে না, ধন সম্পদ দেওয়া যাবে না, একে বেশি টাকা দেওয়া যাবে না। এইখান থেকে যদি নিয়ে যাও তাহলে এমন করে যখন তার দাদা বললেন, আব্দুল মুত্তালিব যখন বললেন, এই কথা শোনার পর সকলেই এইখান থেকে মুখ ফিরিয়ে নেয়, কেউ আসে না। সর্বশেষ আসলেন হালিমাতুস সাদিয়া যখন আসলেন, এসে দেখলেন এমন অবস্থা। এই দিকে তার দাদা ঘোষণা করতেছেন হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে বললেন, ও স্বামী, একবারে খালি হাতে যাওয়ার চাইতে আমরা এই সন্তানটাকে নিয়ে যাই, আপনি কি বলেন? এবার এইরকম ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে তারা এই সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার জন্য চিন্তা করলেন। বাড়িতে নিয়ে যাবেন, সাদিয়া গোত্রে নিয়ে যাবেন। এই সময় তারা চিন্তা ভাবনা করে দেখলেন সাদিয়া গোত্রের যত লোকেরা এসেছে সবাই চলে যাচ্ছে। এবার সর্বশেষ হালিমাতুস সাদিয়া হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়ার যে গাধাটা ছিল সেটা ছিল দুর্বল। এই দুর্বল গাধা নিয়ে তিনি সকলের পিছে চলে গেলেন। আবার পিছন দিক থেকে যাবেন, এমন সময় তার স্বামী এবং হালিমাতুস সাদিয়া রাত্রি যখন গভীর হয়ে গেল, এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বাড়ি থেকে। এবার বাড়ি থেকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর রাত্রি যাপন করছেন, শিবির স্থাপন করছেন, নামকরণ করেছেন। এখানে রাত্রিটা যাপন করবেন, আবার দিনের বেলায় চলে যাবেন। এমন সময় হালিমাতুস সাদিয়া স্বামী রাত্রিবেলায় তাকিয়ে দেখেন যে উটকির ভিতরে, এমনকি যে গাধাটার উলানের ভিতরে কোনো ছিল না, দুধ ছিল না। হঠাৎ করে তাকিয়ে দেখেন রাত্রির বেলায় ওই উটের ভিতরে উলানটা ফুলে গেছে দুধের কারণে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এবার হালিমাতুস সাদিয়ার স্বামী থেকে বললেন, ও হালিমা, তাকিয়ে দেখো, এই যে উটকিটা তার উলানটা দুধে ভরপুর হয়ে আছে। এবার নিজে দুধ গ্রহণ করলেন, নিজে খেলেন এবং হালিমাতুস সাদিয়াকে খাওয়ালেন। আবার রাত্রি যখন শেষ হয়ে গেল, এবার দুইজনে রাস্তা অতিক্রম করলেন, আবার শুরু করলেন যাওয়ার দিকে। তাদের গন্তব্যস্থল ময়দানে যাবেন, সাদিয়া করতে চলে যাবেন।
এবার যখন হাঁটতে হাঁটতে চলে গেলেন, একবারে দ্বার প্রান্তে চলে গেলেন, সকলের সাথে একত্রিত হয়ে গেলেন। এবার সাদিয়া করতে ডেকে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, গতকাল যে তোমার সাথে উষ্টিটা ছিল, এই উষ্টিটাই কি তোমাদের সাথে আছে কিনা, এই গাছাটাই আছে কিনা? এবার বললেন হ্যাঁ। তাহলে কিভাবে সম্ভব? গতকালকে যে গত সময়টা আমাদের সঙ্গে নিয়ে গিয়েছিল, এটা তো দুর্বল ছিল। তখন বললেন, এই দুর্বল উষ্টিটার যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুলে নিলাম, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পুষ্টির ভিতরে, তার শরীরের ভিতরে বরকত শক্তি যুগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে তিনি যখন এবার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারের ভিতরে বরকত দান করে দিলেন। তার উঠে কুয়ার ভিতরে পানি দিয়ে দিলেন। এমনকি যত মেষ এরকম ভাবে বকরিগুলো এরকম বিভিন্ন প্রান্তে চড়ানো হতো, এই মেষগুলো চড়ানোর পর বিকেলবেলা যখন বাড়িতে আসতো, প্রত্যেকটা মেষ খাবার পরিপূর্ণভাবে তার পেট ভরে যেত। কিন্তু অন্যান্য মানুষগুলোর এই মেষগুলো অথবা এই বকরিগুলো পেট ভরা ছিল না। অন্যরা বলতো যে হালিমাতুস সাদিয়া, লোকেরা যেখানে এগুলো নিয়ে যায় সেইখানে নিয়ে যাও, কিন্তু না, তারা দেখলেন ওখানে নিয়ে গেলেও কাজ হয় না। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বাড়িয়ে দিলেন, সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার মায়েরা, একটু একটু করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, আমি যে আপনাকে অভাবগ্রস্ত অবস্থায় পাইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব মুক্ত করে দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়ে আমার আপনাকে পরিপূর্ণ করে দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা فعلنا فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে ঋণগ্রস্ত অবস্থায় পেয়েছি, আবার ঋণ মুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, এই দুনিয়ার সচ্ছলতা দিয়েছি। এমন ক্রমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল কিছু দান করলাম। এবার লক্ষ্য করে দেখুন, এইভাবে করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদিয়া, হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হতে লাগলেন, এক পর্যায়ে দেখা গেল যখন একটু বড় হতে লাগলেন, দুষ্টপুষ্ট হলেন, তার শরীর সুন্দর হয়ে গেল, গঠন সুন্দর হয়ে গেল। এবার হালিমাতুস সাদিয়া আবার আমিনার কোলে সন্তানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন। এবার যখন তার বয়স 6 বছর হয়ে গেল, 6 বছর হয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া যখন আমিনার কোলে সন্তানটা ফেরত দিয়ে দিলেন, এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে সারাদিন সন্ধ্যা বিকাল বেলায় খেলা দেখতে যায়। খেলার মাঠে অংশ নেয় না, মানে খেলাধুলা করে না। তিনি খেলা দেখতে যান, খেলা দেখতে যে প্রত্যেক দিন যখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সকলের বাবা যায়, বাবা যে তাদের সন্তানদেরকে হাতে ধরে নিয়ে আসে, অতঃপর এরকম কুলে তুলে নেয়। কুলে তুলে নেওয়ার পর বাবাটা এরকম গালে চুমু খায়, কপালে চুমু খায়। এইরকম দৃশ্যগুলো কয়েকদিন দেখলেন। দেখার পর আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুকালে এরকম প্রত্যেক দিন এরকম হয়ে গেল কয়েকদিন। একদিন হঠাৎ করে দেখা যাচ্ছে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে নাই। আমেনা দেখলেন শিশু মুহাম্মদ ঘরের ভিতরে আসে না, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। আমেনা চিন্তায় পড়ে গেলেন, সকলের সন্তান বাড়িতে চলে এসেছে, আমার শিশু মুহাম্মদ এখনো কেন বাড়িতে আসে নাই। এবার আমেনা চলে গেলেন, খেলার মাঠে চলে যেয়ে দেখেন আমেনা খুঁজতে খুঁজতে শিশু মুহাম্মদকে খুঁজে পেয়ে গেলেন। শিশু মুহাম্মদ এক পাহাড়ের কোণায় বসে
চোখ থেকে দৌড় করে পানি পড়তেছে। এমন সময় আমেনা ডেকে বললেন, ও বাবা মুহাম্মদ, সকলেই তো খেলার মাঠ ছেড়ে চলে গেছে, তুমি এখানে একা একা কেন? আবার আমাদের নবী বললেন, মা, প্রতিদিন এই মাঠে খেলা দেখতে আসি। যখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, সন্ধ্যাটা যখন হয়ে যায়, এমন সময় দেখা যায় সকলের বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে যায়। এই সন্তানদেরকে কুলে কাছে নিয়ে যাওয়ার পর আবার তাকে চুমু খেয়ে নিয়ে যায়। ও মা, কতদিন হয়ে গেল আমি এখানে সন্ধ্যার সময় খেলাধুলা দেখতে আছি, একদিনও তো আমার বাবা আসে নাই, একদিনে তো বাবা আমাকে শিশু মোহাম্মদ, আমি মোহাম্মদ বলে একবার তুলে দেয় না। মা, আমার বাবা কি দুনিয়াতে নাই? আমার বাবা কোথায়? এই কথা বলে শিশু মোহাম্মদ কাঁদলেন, চোখ থেকে উঠলেন। এই দৃশ্য থেকে আমেনার চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। একটু চিন্তা করুন বাবাজিরা, আমার মায়ের মন, মায়ের দিলে এমনি সন্তানের প্রতি কষ্ট করে হয়ে যায়। আমার যখন সন্তান এমন ভাবে বলতেছে করুন কথা, এই কথা শুনে মায়ের কলিজাটা দিয়ে নিয়ে গেল। মা বলতেছে, বাবা, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এসো আজকে তোমার বাবার সাথে তোমাকে পরিচয় করে দেবো, চলো বাড়িতে চলে যাই। এবার তিনি চলে গেলেন বাড়িতে। এবার দাদাকে ডেকে বললেন, হালিমা তোমরা হযরতে আমেনা তার শ্বশুরকে ডেকে বললেন, ও আব্বা জান, আজকে আপনার নাতি আপনার সন্তানের কথা, তার বাবার কথা আমাকে জিজ্ঞেস করলো। আপনি যদি অনুমতি দেন, আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়ি যাব। বাবার বাড়ি যাওয়ার সময় ওই অবস্থানে তার বাবার কবরটা দেখিয়ে নিয়ে যাব। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমেনা চললেন তার বাবার বাড়ি। বাবার বাড়ি যখন যাচ্ছেন, এক পর্যায়ে যখন অবস্থানে গেলেন, এইখানে যাওয়ার পর ওই কবরস্থানে যাওয়ার পর সাথে সাথে আমেনা ডেকে বলতেছেন, বাবা, এইখানে তোমার বাবা শুয়ে আছে। শিশু মুহাম্মদকে ডেকে বললেন। আর এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না করতেছেন, আর আমেনা ডেকে বলতেছেন, আব্দুল্লাহ, ও আমার স্বামী, এইখানে বসে তোমার সন্তান তোমাকে বাবা বাবা বলে ডাকতেছে। আমার মুহাম্মদ বাবা বাবা বলে ডাকতেছে। ও আমার স্বামী, এই যে শিশু মুহাম্মদ আজকে এত বড় হয়েছে, আজকে বারবার বাবা বাবা বলে ডাকে, আমি কোনো জবাব দিতে পারি না, আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানার বাড়ি চলে গেলেন। নানার বাড়ি যাওয়ার কিছুদিন পর আবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে হুকুম করলেন, ও মালাকুল মউত, জলদি করে চলে যাও, এবার শিশু মুহাম্মদের মাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও। আমার বাবার একটু লক্ষ্য করে দেখুন, অল্প ঘরের মধ্যেই এবার মাও চলে গেল, বাবাও চলে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ইয়াতীমও যেন বলতে না পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ছিল, মা ছিল, সে